আজই হয়ে আছে তোমার 26 মে 2023। আজকে আমরা খুব একটা স্পেশাল পার্সনের সাথে দেখা করবো। স্পেশাল কেনে তোমার ভিডিওটা দেখলে গমে পাবেন। আর বহুত জনে কয়ে আছে যে ভাই তুই আমার দেশি ওষুধ ভিডিও বানাও। তো এই ভিডিওটা আমার রাজবংশী ভাষাতে মুই বানাইম, তা তোমরা ভিডিওটা দেখেন। তো এই মাত্র তোমার একটা ভিডিও দেখা পাইলেন, হয়তো বহুত জনে গেস করে পায়ে আসছেন যে কাই ইয়ে। তো আজকালি ঘটনাটা কি হল, আজকালি মানুষগুলি কি কয় যে মোর বডিটা ঠিক করার জন্য জিম যাওয়া লাগবে, কতগুলি মানুষ কয় জিম যাওয়ার জন্য টাকা নাই, কতগুলি কয় ইকুইপমেন্ট লাগবে, আর বহুত জনে কয় সাপ্লিমেন্ট লাগবে, এটা ইঞ্জেকশন মারা খাবে, ওটা ইঞ্জেকশন মারা খাবে। কিন্তু এগুলি সবগুলি একটা মিথ একটা। তা আজই আমি একজনের সাথে তোমাকে দেখা করাইম, যাই তোমাক মানে একটা জিতা যাতা এক্সাম্পল, যাই দেখা দিবে যে ইলে না কোনো সাপ্লিমেন্ট নিয়ে, না কোনো জিমত যায়া, না কোনো ইকুইপমেন্ট ছাড়া যে আমার নিজের শরীরে একটা ভালো একটা গঠন করির পাই, তার একটা জিতা যাতা একটা এক্সাম্পল। তো এলা মুই উইর লাগত যাইম, উইর সাথে অল্প কথা কম, তোমার ভিডিওটা দেখি থাকো। তো এই যে আমার হিরক ভাই, সবাই হয়তো আমার গোলবন্ধ বহুত চেনা পান স্পাইডারম্যান বলি। তো হিরক ভাই আজকালি মানুষগুলি কী কয় যে আমার একটা সুন্দর একটা বডি বানার জন্য আমার বলে জিম যাওয়া খাবে, 2 টাইম জিম করা খাবে, তারপরে বিভিন্ন ধরনের খাওয়া খাবে, দিনে বলে 5টা ডিম, তারপরে মাসত বলে 30টা ডিম, কতগুলি মানুষ একদিনে 30টা ডিম খায়, সকাল বিকেল সন্ধ্যে, তারপরে ইটে খায় উঠে খায়, তারপরে পাম্প মারার জন্য ইঞ্জেকশন মারা খায়, আরও বিভিন্ন ধরনের কথা। তাইলে কথা কি সচাই নি? না অ্যাকচুয়ালি এগুলি কথা সচা না হয়, একদম সচা না। যেমন মই জিতা যাতা এক্সাম্পল আছে, মানে অ্যাকচুয়ালি মোর বডি অত কি না হয়, কিন্তু আমার হিরো ভাই ফোন আসছে, আমার ভিডিওটা পজ করি না, ফোনটা কি করলে? আচ্ছা 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 অ্যাকচুয়ালি মানে এগুলো একদম একটা মিথ হয়। অ্যাকচুয়ালি যদি তোমার যদি নিজের চাহিদা থাকে, নিজের আত্মবিশ্বাস থাকে, নিজের ডেডিকেশন থাকে, একটা মানে ড্রিম ফিজিক বানার জন্য যদি তোমার মানে চাহিদাটা থাকে না, নিজের উইল পাওয়ার যদি থাকে, তোমার নিজের উইল পাওয়ার দিয়ে, নিজের চাহিদা দিয়ে, তোমার মানে নিজের মোটিভেশন দিয়ে তোমার নিজে একটা মানে নিজের বডির ভালো একটা গঠন তৈরি করবার, ওটার জন্য কোনো সাপ্লিমেন্ট না লাগে, না কি কোনো জিম লাগবে বা কোনো এক্সট্রা ইকুইপমেন্ট কিচ্ছু না লাগে। কিচ্ছু কোনো কি কেন মুই খালি হোম ডায়েটত চলছ, আর তোমার নিজের বাড়ি হোম ডায়েটটা বহুত ভাল। তো ভাই তুই তাহলে আমাকে মানে অলপ শিখি দে যে কী করলে বা কী ব্যায়াম করলে মানে বেশি ইফেক্টিভ হবে শরীরের জন্যে, যেহেতু মুইও আসম, মুইও চিকিৎসা, মুইও মানে বডি অলপ বানাচ্ছাম, সাথে মোর মতন বহুত চ্যাংড়া আছে। চ্যাংড়া বলিয়ে না, আজকালি সবাই নিজের শরীর গঠনটা বহুত সুন্দর চায়, চ্যাংড়াই হোক বা চেংড়ি হোক, যাতে ফিটত থাকে। আর ফিট বস্তুটা বহুত আসি গেছে কথাটা, তো ভাই বুঝি পাচ্ছি সেই কথাটা। তা এলা আমার অল্প গাইড করলে ভালো হয়। চলো তাহলে আমি ভিডিওটা করাম ব্যাক ক্যামেরা দিয়ে, তোমার দেখো। তো এলা আমরা হিরক ভাইয়ের শরীরের গঠনটা দেখবো, হিরক ভাইয়ের ফিজিক। হিরক ভাই আছেন কয় প্যাক ভাই? রোদ ভালো করে আসলে লাগছে না। আমরা স্টার্ট করে যাই আছি। তো স্টার্ট করার আগত আমার লাগবে জল, কারণ জলটা হল ইন্ধন। এটা কিন্তু জল, হ্যাঁ এটা স্প্রাইট না, স্প্রাইটের বাজেট কম যেহেতু আমার, কম যেহেতু ওই দিন স্প্রাইটের বদলে জল আনছি। যেমন একটা ভেহিকেল বা একটা গাড়ি চলার জন্য কি লাগে? ফিউল লাগে, ফিউল লাগে। হ্যাঁ, তেমন আমার বডিটাকে চলার জন্য লাগবে পানি। এই কথা পানি লাগবে, পানি লাগে, পানি বহুত ইম্পর্টেন্ট। পানির যারা ফ্রি এনার্জি ড্রিঙ্কিং না মারেন, পানি যা অন্য যদি কাউ জুস নিয়ে চায়, ওটা নির্বাণ গ্লুকন্ডি। আচ্ছা, মানে এটা এক্সারসাইজ করার আগে মানে পানি শুনে এলে খাওয়া খাবে আর খাওয়া লাগে। তো জল খেলাম, জল খাওয়ার পরে এলা আমার বডিটা ওয়ার্ম আপ করা হবে। তো ওয়ার্ম আপ করার জন্য মুই বেসিক্যালি নিজে পার্সোনালি এই ওয়ার্কআউটটা করো। কোনটা ওয়ার্কআউট? আচ্ছা, এটা তো হার্ট ট্যাঙ্ক দুইটারে ওয়ার্ম আপ হয়ে যায়। ঠিক আছে, তোমার ধরো যতক্ষণ আর কি বডি আরো হিট হয় না অতক্ষণ করো, 100 বারও করিবেন, যার বডি যত টানে আরো অতক্ষণ করো ওয়ার্কআউট। এটা আর ওয়ার্ম আপ
এইটা কৰিবান বাকি তো কৈছো মই সাইকেলিং রানিং এগুলো কৰিবান আর এইটা বেস্ট আর স্কিপিং আছে না স্কিপিংও ভালো আর এর পরে করা লাগবে তোমার স্ট্রেচিং আর স্ট্রেচিং বহুত ইম্পর্টেন্ট হয় স্ট্রেচিং এটা কি ওয়ার্ম আপের জন্য নাকি এটা ওয়ার্ম আপ না কারণ মানে হয়তো বহুত মানুষ এক্সারসাইজ করেও কিন্তু এক্সারসাইজ করার পরেও রেজাল্ট না পায় বহুত মানুষই আছে না পায় বহুত এক্সারসাইজ করে বহুত ওয়ার্কআউট করে কিন্তু ভালো রেজাল্ট না পায় ওটার কারণ হয় স্ট্রেচিং না করে আচ্ছা ওটা কোনটা তো বডি স্ট্রেচিং করা হবে তো হাতগুলো অল্প স্ট্রেচিং করবেন হাত করবেন এটা মানে ওয়ার্ম আপ করার পরে স্ট্রেচিং করবো তো ওয়ার্ম আপ হয়ে গেল এলা ওয়ার্ম আপের পরে আমার ফার্স্ট এক্সারসাইজ হল পুশ আপ তো আমরা পুশ আপ স্টার্ট করবো তো নর্মালি পুশ আপ তো জানেন কেমন তো পুশ আপ না বহুত জনে ফির উল্টে কিছু মারে মানে অল্প ভুল মারে তো বেসিক্যালি পুশ আপের একদম কমর খান উঁচে থাকে সিম্পল নিয়ম হাতটা স্ট্রেট রাখবেন 90 ডিগ্রি প্যারালাল টু দ্য গ্রাউন্ড পারপেন্ডিকুলার টু দ্য গ্রাউন্ড আর তারপরে বডিটা স্ট্রেট করবেন ওকে কোরটা টাইট করবেন তারপর সিধা ডাউন 45 ডিগ্রি অ্যাঙ্গেল মানে কাউ এমন করে মারে মুই দেখি এখন ফুলটা কাউ পুশ আপ এমন করে মারে এমন করে আমরা হাত গুলে এমন দূরে অ্যাঙ্গেল দূরে মারে এই কত জনে থাকে কমর খান উঁচে হ্যাঁ কমর খান উঁচে কিন্তু অমন না বডিটা স্ট্রেট রাখবেন প্লাস হাতটা উপরে থেকেই দেখলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে হাতটা তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল পুশ আপ মারো যত হয় ফার্স্ট মুই কম 10টা করে মারেন 10টা করে রেপিটেশন মানে একটা সেটে ধরো 10টা আর সেট লাগে 10টা তো এমন কয়টা সেট মারবে আর অমন 4টা সেট মারলে এনাফ 4টা সেট করে মারেন তো মানে 40টা টোটাল হ্যাঁ 40টা টোটাল তো এটা কি সোলো কিশোর মারবো না ফার্স্ট কিশোর মারবো অ্যাকচুয়ালি পুশ আপ তো মারা যায় স্লোই কিন্তু ফাস্ট করলেও কি নয় কিন্তু মানে সোলো করলে মানে ওয়েট করা লাগে প্রপার ওয়েট করা লাগে ইফেক্টিভ কোনটা হবে সোলো করলে বা বেশি ইফেক্টিভ সবার থেকে স্লোটাই বেস্ট স্লো যত করবেন মাসল কন্ট্রাকশন অত হবে আর অত মাসল গেইনিংও তোমার সুবিধা হবে আচ্ছা তো ভাই আমার প্রথম তো কি হয়ে গেল পুশ আপ হয়ে গেল এলা সেকেন্ড পুশ আপ কি হবে পুশ আপ না সরি সেকেন্ড এক্সারসাইজ কি হবে ওয়ার্কআউটটা দেখার আগত মই জলটা দে তো জলের বোতল সবসময় নিজের সাথে রাখবেন কারণ ওয়ার্কআউটের জন্য জলটা বহুত ইম্পর্টেন্ট তো একটা এনার্জি ড্রিঙ্ক আরো এনার্জি ড্রিঙ্ক ফুল আমার তো একটা আমার কি কমপ্লিট হল সেট মানে একটা সেট কমপ্লিট হল একটা আমার নরমাল পুশ আপটা কমপ্লিট হল 4টে সেটে তো তারপরে জল খেয়ে নেবেন অল্প তো ফার্স্ট আমার পুশ আপ হয়ে গেল এলা আমার পানি খেলাম রেস্ট কত হয় আমার টাইম ডিউরেশন মিনিমাম তোমার ওটা নিজের মানে কিসের উপরে কথা যদি বেশি টায়ার্ড হয়ে গেছেন তাহলে 1 মিনিট রেস্ট নাও কি 1 মিনিট 2 মিনিটের বেশি রেস্ট আর কি না নেন তারপরে মানে আর কি তো থাকে না কি থাকে না তো 2 নাম্বার কি হবে আমার 2 নম্বর ওয়ার্কআউট হল ডায়মন্ড পুশ আপ হ্যাঁ ডায়মন্ড পুশ আপটা চেস্টের জন্য ভালো হালাকি মোট চেস্ট কমে গেছে কারণ আমি 1 বছর করিবার নেই এক্সাম আছে তো ওটার জন্য করিবার নেই অবশ্য মোট চেষ্টা অল্প কি হয়ে গেছে তো নেক্সট হল ডায়মন্ড পুশ আপ আচ্ছা তো ডায়মন্ড পুশ আপ এই যে হাতের শেপটা ডায়মন্ড শেপত বানানো হয় ডায়মন্ড শেপ হ্যাঁ ডায়মন্ড বা হার্ট শেপত বানাইলে হয় তারপরে ডায়মন্ড শেপ বানার পরে বডি সেম স্ট্রেট রাখা হবে আগের নর্মাল পুশ আপের মতো কোরটা টাইট রাখা হবে প্লাস আর ডায়মন্ড পুশ আপত ইফেক্টিভ সবার থেকে ইফেক্টিভ তখন হয় যখন ডায়মন্ড পুশ আপটা স্লো মারবেন স্লো একদম মানে সবগুলো খেতে হতে আর স্লো একদম স্লো ডাউন যাবেন তবে স্লো আপ এটা একটা সেটত ইনিশিয়ালি কয়টা মানে মারবো করে একটা সেটত ইনিশিয়ালি 6টা করে মারবেন 6টা করে মারা লাগবে আর 2টা রেপিটেশন মই পার্সোনালি 2টা রেপিটেশন আমার 12টা টোটাল সরি 6টা রেপিটেশন 2টা সেট আচ্ছা তো 2টা সেট মারবো তো 6টা মই পার্সোনালি 6টা করে মারাম ওই তো টোটাল 12টা হল 12টা করে মারাম স্লো
তো আমার আল্লাহ হয়ে গেল 2টা পুশ আপ ডায়মন্ড আর নর্মাল পুশ আপটা। আর 3 নাম্বারটা কি হবে? 3 নম্বরটা হওয়া লাগছে আমার আর্চার পুশ আপ। ওকে, আর্চার পুশ আপ অত সহজ নয়, মানে হয়তো কাউকে করি পান। তো প্রথম ইনিশিয়াল কিসত মানে আর্চার পুশ আপটা কি করবে? ইনিশিয়াল করা লাগে, কিন্তু মানে ট্রাই করা লাগে অল্প অল্প করি, যে একবারে আর্চার পুশ আপ মুই একবার দেখে দিয়েছিলাম তখন বুঝি পারছি কোনটা করা আছে। হাতটা অল্প গ্যাপও থাকবেন। ওকে, তারপরে এক পায়ে বডিতে লিন করবেন, আর এই হাতটা যেটা আছে এটা একদম স্ট্রেট রাখবেন, রাইট হ্যান্ডটা তুলবেন, তারপরে তার অপোজিটটা এমন করে। তো ইনিশিয়াল ফেজত মানে ফার্স্ট ফেজত হয়তো তোমার এটা নাও হবার পায়, কারণ হার্ড হয় এটা। আর এটা করলে মানে বেনিফিট কি এটার? এটা করলে এটা অ্যাকচুয়ালি চেস্টের জন্যই ভালো, আর কোরের জন্যও ভালো হয়, আর ব্যাকের জন্যও ভালো হয়, ঠিক আছে, ল্যাট মাসলের জন্যও ভালো হয়। তো আর্চারটার জন্য আর এটা মানে সেটটা রেপিটেশনটা এটা রেপিটেশন করে আসুন তার আগত এইটা মানে মুই করে আসুন তোমার ফার্স্ট হার্ড হবে। ফার্স্ট তোমার হয়তো যদি হার্ড হয় তাহলে ফার্স্ট অল্প বেশি কি করে না, অল্প এমন করে করবেন, হাত স্ট্রেট করা না খায়, হাতটা আস্তে আস্তে আরো নিজেকে আরো ডেভেলপ করলে এক্সপ্যান্ড করবেন হাতটা, তারপর যত নিজে আর কি স্ট্রেংথ হিসেবে। আর ভাই এর রেপিটেশনটা? আর এটা রেপিটেশন আমার লাগছে মুখে আসুন 6টা রেপিটেশন 2টা সেট মানে 12টা টোটাল, রাইট সাইডও 3টে, লেফট সাইড হয়তো 6টা করে পড়বে তাহলে। হ্যাঁ, তো এটা কি রেপিটেশন দিয়ে। তো আমার হয়ে গেল তোমার আর্চার পুশ আপটা। 4 নাম্বারটা কি হবে? 4 নম্বর ওয়ার্কআউটের অবধি যায় আসি। তো 4 নম্বর ওয়ার্কআউটটা হওয়া লাগছে আমার হিন্দু পুশ আপ, ওকে, ট্রেডিশনাল পুশ আপ। জানেন কোনটা হবার পায়, হিন্দু পুশ আপ জানেন বহুত মানুষ, আর হয়তো না জানেনও পায়। তো না জানলে মুই দেখে দিয়েছি কোনটা হয়। তো হিন্দু পুশ আপ হওয়া লাগছে মুই দেখাচ্ছি সেম পুশ আপ পজিশন, কিন্তু যখন মানে অল্প পর্বতাসন যেমন আছে পর্বতাসন থাকা হবে, তারপর যখন তলপাকে আসবেন তখন এটা স্ট্রেচ করা হবে, কোবরা স্ট্রেচ করে একটু। আচ্ছা, কোবরা স্ট্রেচ করবেন 2 সেকেন্ড রাখবেন, তারপরে আরো কি পর্বতাসন করব, তারপরে স্ট্রেচ 2 সেকেন্ড স্ট্রেচ। এটা তোমার 10টা রেপিটেশন, 3টে সেট। এটা হার্ড হবে 30 বার, কিন্তু এটা গোটাই বডির জন্য ইফেক্টিভ। তো এলা আমার 4টে ওয়ার্কআউট হয়ে গেল। তো তোমার অ্যাকচুয়ালি ইনিশিয়াল ফেজত তোমার এই 4টে ইনাফ, মানে এই 4টে হলে আরো সাফিসিয়েন্ট আরো মানে বডিতে একটা ভাল শেপন নেওয়ার জন্য সাফিসিয়েন্ট। আর এর বাইরেও আরও আছে, যেমন ওই যেটা দেখাই মানে, কারণ এলা আপার বডি ট্রেনিংটা করলাম এলা আমার অ্যাপসেরও ওয়ার্কআউট আছে কতগুলো। তো অ্যাপসে আর এইটা আপার বডি আর বাইসেপের জন্য হয়ে গেল। আর মানে পুশ আপ মারলে যেটা নর্মাল পুশ আপ, এটা দিয়ে অ্যাকচুয়ালি আমার হোল বডির এক্সারসাইজ মানে কি ট্রেন হয়ে যায়, কিন্তু হোল বডি মানে স্লো হয়, লোয়ার বডিটা অল্প স্লো হয় পুশ আপ দিয়ে। তো ওটার জন্য আমার বেলেগ ওয়ার্কআউটও করা লাগবে, তখন আমার বেস্ট রেজাল্ট পাবো। কারণ খালি পুশ আপ মারলে যে আমার অ্যাপস ট্যাপস সব বেরিয়ে গেলে এমন না হয়, হ্যাঁ হেল্প হয়, কিন্তু আমার ওটার লগতে বেলেগ ওয়ার্কআউটও করা লাগবে। তো মানে বেশি তাড়াতাড়ি ইফেক্টিভ যদি করছে আরো তাড়াতাড়ি যাতে ইফেক্টিভ হয়। ইফেক্টিভ মানে টাইম তো লাগবে, টাইম দেওয়া লাগবে, যে মিনিমাম 3 মাস অ্যাপস আসি গেলে এমন না হয়। তো ওটার জন্য মুই এলা অ্যাপসের ওয়ার্কআউট করে দেখান, তো ট্রাই করি পান তোমার। আর একটা কথা যে মুই যে 4টে ওয়ার্কআউট দেখালো, মুই যত রেপিটেশন করলুম, যত সেটস করলুম, হয়তো তোমার অত না হওয়ার পায়। আর যদি না হয় তোমার হিসেবে, তোমার যদি মানে বডির টেন্ডেন্সি হিসেবে আরো তোমার স্ট্রেংথ, তোমার যদি এই কটা রেপিটেশন করার পরেও রেপিটেশন বাড়ে নিবার পান, যদি শক্তি থাকে আরো গাত। আর জল খায়া দেখবেন ওয়ার্কআউটের মাঝে মাঝে, কারণ জলটা এনার্জি ড্রিঙ্ক। আর হয়তো তোমার মোর থেকেও বেশি স্ট্যামিনা থাকি যায়, মোর থেকেও বেশি স্ট্রেংথ থাকি যায়। তো তোমার অল্প রেপিটেশনটা যদি চান, তোমার যদি বেশি হার্ড হয়ে না আসে, তোমার অল্প বাড়ি নাও, তো ওটা তোমার বডির জন্য ইফেক্ট বেশি হবে। তো এলা আমার অ্যাপসের জন্য ঠিক আছে। তো আমার হয়ে গেল আমার আপার বডি আর বাইসেপের জন্য, এলা আমরা অ্যাপসের জন্য দেখবো। তো ফার্স্ট কোনটা? আচ্ছা, এটা
এই যতগুলো এবার দেখে আছে এগুলো সবগুলো অ্যাপসের জন্য। এটা কতবার তোমার কোনো কিটি নাই এক্সাক্ট। আর এটা কি সেট, কি একটা সেটাতে মারা খাবে না দুই দিন? একটা সেট। মই মোৰ নিজৰ পাৰ্চনেলি অপিনিয়ন দিলোঁ, মোৰ পাৰ্চনেলি মই নিজে ইউজ কৰা ৱৰ্কআউটবোৰে। তো এলা লাষ্টত চবগুলোৰে লাষ্টত মানে এলা আমাৰ প্লেন কৰ্ম। আর তার উপরেও যদি তোমার কিবা নিজের ওয়ার্কআউট থাকিবাই না, কারো নিজের ওয়ার্কআউট থাকে চাহিদা হিসেবে যদি তোমার চান ওগুলো অ্যাড করিবান, যদি তোমারটাই আর কি একটু মানে আর কি ক্ষমতা আছে, যদি আরো টানার যদি যে থাকেন যে আরো ইচ্ছা হ্যাঁ, তাহলে তোমাও অ্যাড করে তোমার করো। তারপর কিন্তু লাস্টত আমার করা লাগে প্ল্যাঙ্ক। আর প্ল্যাঙ্কটা তোমার যতক্ষণ আর কি থাকে, তোমার যতক্ষণ থাকিবান ততক্ষণ লাস্টত প্ল্যাঙ্ক থাকবেন, কোর পুরো টাইট করবেন, এটা পুরো স্কুইজ করবেন। এটা তো হয় কি প্যাট কমে না, এটা তোমার হ্যাঁ ফ্যাট কমবে, ফ্যাটগুলো তোমার বার্ন হবে। এটা খালি ফ্যাট বার্ন হওয়ার জন্য না, এটা ফ্যাট বার্ন। আর এনিথিং এলস তোমার কোর স্ট্রেংথ বাড়বে। আচ্ছা, তো এটুকুই আমার ওয়ার্কআউট সমাপ্ত হল। কিন্তু ওয়ার্কআউট ফিনিশ করার আগত আমার আরও একবার স্ট্রেচিং করা লাগবে। আচ্ছা, ইনিশিয়াল যেটা করছিলাম আমরা, স্ট্রেচিং করা লাগে। স্ট্রেচিংটা কী জন্য করা লাগে ওটাও করা এখন, কারণ যদি আমার স্ট্রেচিং না করে এলা ওয়ার্কআউটের পরে, বহুত মানুষ এমন করে ও জানো মুই যে ওয়ার্কআউট করলে তারপরে সিধে ওয়ার্কআউট না ডাইরেক্ট যায়, মানে ভোক লাগিল খায় গাওটাতে কী করে ঘুমায় কী করে করুক, কিন্তু স্ট্রেচিংটা করা লাগে লাস্টত। কারণ স্ট্রেচিংটা যদি না করেন বডি ইমব্যালেন্স হওয়ার চান্স থাকে। কারণ মুইও ভুগছং, ওটার ফল ভুগছং, ওর জন্য এলা মই যাতে তোমার না হয়, তোমার যদি না হয় তো ওটার জন্য মুই আর কি তোমার আগকে সতর্ক করিয়েছ। তো ওয়ার্কআউট সমাপ্ত হওয়ার পরে তোমার করা হবে স্ট্রেচিং। আরও ইনিশিয়ালও যেটা স্ট্রেচিং করছেন সেম স্ট্রেচিং করবেন, তখন বডিটা তোমার ইমব্যালেন্স হওয়ার না। মানে ইমব্যালেন্স মানে কোনটা দেখো, কারো দেখবেন যে এই সাইডের বাইসেপ বড়, এই সাইডেরটা বেশি ছোট, বা চেস্ট বড় চেস্ট ছোট, একটা চেস্ট বড় একটা চেস্ট ছোট, অমন না হবে। তো আরও স্ট্রেচিং করবেন লাস্টত।
তোর এমন বডি বানাইতে মানে কত দিন লাগছে বা কত মাস? মোৰ এমন 1 years 1 year? মই এলাও প্ৰগ্ৰেছন কৰি আছোঁ, মোৰ ড্ৰিম ফিজিক পাং নাই মই। আচ্ছা, মোৰ প্ৰগ্ৰেছন না ইয়াৰ মাজত তোৰ এক্সাম হ'ল? ইয়াৰ মাজতে মোৰ এক্সাম হোৱাৰ কাৰণে মোৰ মানে অল্প বডিতে মোৰ মাছল লছ হৈছে মোৰ। তো এলা মই ওই মাছলগুলো আরও গেইন করার জন্য আমি ওয়ার্কআউট করে আছি। মই ভাইয়ের আগের কয়টা কি লাগে দিম ফটো তোলা আছে, ওইলে ফটো এটা অ্যাড করে দিম। এক্সাম থাকার জন্য মানে 6-7 মাস মানে এলে করা হয়নি, পড়াতে ব্যস্ত আছে, মেডিকেলের জন্য প্রিপারেশন করি আছে। তো আজকে ভিডিও তোমাক দেখা হল কেন করে নিজে ভালো একটা শরীরে গঠন আমার আনির পাই, ফ্রম A to Z এক্সারসাইজ দেখা হল। তো এইলে এক্সারসাইজ করো তোমরা, আশা করি তোমরা ফল পাবেন। আর মই হিরক ভাইয়ের মই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মই তলত ডেসক্রিপশনত বায়োত দিয়ে দিম, তোমরা নিশ্চয়ই ফলো করেন, নইয়ার সাপোর্ট করেন। তো ভিডিওটা এত দূর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকে ভিডিও আমরা এটাই শেষ করলাম, তাহলে বাই বাই। I wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for 1,000 faces. Hey, give me that crown, get in my way and to be put down. It ain't your place, all this my town. If I want that shit, then I'll get it right now. I'm losing it, the noose it fits some loose shit. A stupid myth, you choose to live or choose to dip. You choose to fight or lose your grip and lose a gift. Oh, I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a এটি কি দেখালো জল জল খাওয়া দেখা লাগে আর জলটা খায় ওটাই না।